গল্পের শুরু মা এবং ছেলের খুব সুন্দর একটি দৃশ্য দিয়ে। সকাল থেকে খুব জোরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা কেমন যেন অদ্ভুত লাগছে। তখনই হঠাৎ সে লক্ষ্য করে যে তার ঘরের মেঝেতে পানি আসছে। জানালার দিকে তাকিয়ে দেখা যায় যে জানালা দিয়েও পানি ভেতরে ঢুকতে শুরু করেছে। এটা দেখে সে বেশ অবাক হয়ে যায়, কারণ সে ওই বিল্ডিংয়ের 3rd ফ্লোরে থাকে। 3 তলা পর্যন্ত পানি পৌঁছে যাওয়া কোনো সাধারণ ব্যাপার নয়। হঠাৎ সে শুনতে পায় যে বিল্ডিংয়ের মাইকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে 3 তলা পর্যন্ত পানি পৌঁছে গেছে, তাই যত দ্রুত সম্ভব সবাইকে ওপরের ফ্লোরগুলোতে যাওয়ার জন্য বলা হচ্ছে। সাথে আরও একটি কথা জানানো হয় যে পুরো বিল্ডিংয়ের কোথাও ইলেকট্রিসিটি নেই, তাই স্বাভাবিকভাবেই লিফট বন্ধ হয়ে গেছে। ওপরে যাওয়ার জন্য সবাইকে সিঁড়ি ব্যবহার করতে হবে। এটা শুনে আনা বিড়ি না করে নিজের জরুরি জিনিসপত্র প্যাক করতে শুরু করে দেয়। তখনই তার ফোনে একটি কল আসে। ফোন রিসিভ করলে ওপাশ থেকে একজন লোক বলে, আপনি কি ডারউইন কোম্পানির ম্যানেজার আনা বলছেন? আপনার ফ্লোরে কি পানি ঢুকে গেছে? আনা উত্তর দেয়, হ্যাঁ। তখন ওই লোক বলে, তাহলে কিছুক্ষণের মধ্যেই আপনার পুরো ফ্লোর ডুবে যাবে। আপনি যত দ্রুত সম্ভব সেখান থেকে বেরিয়ে উপরের ফ্লোরগুলোর দিকে আসুন। আমি উপরেই আছি, আমি আপনাদের উদ্ধার করতে এসেছি। আর হ্যাঁ, আপনি যদি সাথে করে জিনিসপত্র আনার কথা ভাবছেন তবে দয়া করে সেগুলো ওখানেই রেখে দিন। এ কথা বলেই ফোন কেটে যায়। ফোন কাটার পর আনা একদম দেরি করে না। বাইরে আসতেই সে এক ভয়ানক দৃশ্য দেখে। চারদিকে শুধু পানি আর পানি। পানি যেন কোনো শয়তানের রূপ ধারণ করেছে, যা দেখে মনে হচ্ছে যে সে সবাইকে গিলে ফেলবে। শত শত মানুষ নিজের প্রাণ বাঁচানোর জন্য এদিক ওদিক ছুটছে। আনা হিম্মত হারায় না এবং নিজের ছেলেকে কাঁধে তুলে নিয়ে সিঁড়ির দিকে এগোয়। সিঁড়ির কাছে পৌঁছে সে দেখে যে সেখানে মানুষের লম্বা লাইন লেগেছে। যদি সে লাইনে দাঁড়িয়ে ওপরে যাওয়ার অপেক্ষা করত তবে কিছুক্ষণের মধ্যেই পানি তাদের সেখানে ভাসিয়ে নিয়ে যেত। তাই এখন তাকে অন্য কোনো পথ খুঁজতে হতো। হঠাৎ তার মনে পড়ে যে বিল্ডিংয়ে আরও একটি এক্সিট সিঁড়ি আছে, তাই সে দেরি না করে সেই দিকে দৌড়ায়। অন্যদিকে অনেক মানুষ পানির ঢেউয়ের সাথে লড়তে পারছিল না এবং তাতে ডুবে যাচ্ছিল। এমন পরিস্থিতি দেখে যে কারো ভয় পাওয়াটা স্বাভাবিক, এবং সায়ন তো এখনও মাত্র একটা বাচ্চা, তাই তার মা তাকে সাহস দেওয়ার জন্য আলাদা আলাদা গল্প শোনাতে থাকে। এমনকি তার মাইন্ড ডাইভার্ট করার জন্য তারা দুজনে মিলে সায়নের প্রিয় গান গাইতে গাইতে ওপরে ওঠে। সত্যি, একেই মায়ের ভালোবাসা বলে। নিজে ভেতর থেকে ভেঙে পড়েও বাচ্চার জন্য মুখে হাসি রাখতে পারে। তারা ওই সিঁড়ি দিয়ে বেশ কয়েকতলা উপরে চলে আসে। কিন্তু তখনই আনা দেখে যে সামনের সিঁড়িতে অনেক পুরনো জিনিসপত্র রাখা থাকার কারণে ওই রাস্তা পুরোপুরি ব্লক হয়ে আছে। ওসব জিনিস সরিয়ে ওপরে যেতে অনেক সময় লাগবে এবং মেন সিঁড়ি দিয়ে এই মুহূর্তে যাওয়া সম্ভব নয়। এদিকে পানি ধীরে ধীরে ওপরে উঠে আসছে। কোনোমতে আনা ওই সিঁড়ি দিয়ে সায়েনকে নিয়ে ওপরের ফ্লোরে পৌঁছায়। ওপরে পৌঁছতেই হঠাৎ সে শুনতে পায় যে অন্য কোনো ফ্লোর থেকে কেউ তার নাম ধরে ডাকছে। সে ওই ডাকের উত্তর দেওয়ার জন্য যেই পেছনে ঘুরে দেখে যে সায়েন সেখানে নেই। আনা একদম পাগলের মতো হয়ে যায়। একদিকে এত পানি আর অন্যদিকে শত শত মানুষের ভিড়। আনা কিছুই বুঝতে পারছে না যে সে কি করবে এবং নিজের ছেলেকে কোথায় খুঁজবে। সে পুরোপুরি অসহায় হয়ে পড়ে। তবুও নিজের ছেলেকে খোঁজার জন্য এদিক ওদিক ছুটতে শুরু করে। খুঁজতে খুঁজতে সে একটি ফ্ল্যাটের ভেতরে ঢুকে পড়ে। তখনই তার নজর জানালার দিকে পড়ে এবং তারপর সে যা দেখে তা দেখে যে কোনো স্বাভাবিক মানুষের মাথা কাজ করা বন্ধ করে দেবে। সে দেখে যে পাহাড়ের মতো একটি দানবীয় ঢেউ তাদের দিকে এগিয়ে আসছে এবং কিছু বোঝার আগেই ওই ঢেউ তাদের বিল্ডিংয়ের সাথে আছড়ে পড়ে। এর ফলে আরও অনেক তলা পানির নিচে তলিয়ে যায়। আনা এখন পুরোপুরি পানির নিচে, তবুও সে সায়েনকে খোঁজা ছাড়ে না। পানির ভেতরেই সাঁতরাতে সাঁতরাতে সে পাগলের মতো এক কোণ থেকে অন্য কোণ পর্যন্ত নিজের বাচ্চাকে তালাশ করছে। ওই সময় আনা নিজেকে খুব অসহায় এবং হেল্পলেস অনুভব করছিল। অনেকক্ষণ পানিতে খোঁজার পর অবশেষে সে সায়েনগাংকে খুঁজে পায়, কিন্তু ততক্ষণে ছোট সায়েন অজ্ঞান হয়ে গিয়েছিল। আসলে একটা বাচ্চা কতক্ষণ পানির নিচে থাকতে পারে? আনা কোনোভাবে নিজের ছেলেকে নিয়ে সেখান থেকে বের হতে চায়, কিন্তু বাইরে যাওয়ার দরজা কোনোভাবেই খুলছে না। এদিকে অনেকক্ষণ পানির ভেতরে থাকার কারণে আনা নিজেও এখন নিজের শ্বাস ধরে রাখতে পারছিল না। সে নিজেও অসুস্থ বোধ করতে শুরু করেছে। তার মনে হচ্ছে যে এখন সব শেষ হয়ে যেতে চলেছে। ঠিক তখনই একজন লোক এসে তাদের দুজনকে টেনে ওপরে নিয়ে যায় এবং তাদের প্রাণ বাঁচায়। ওপরে যাওয়ার পর ওই লোক সায়নের বুক এবং পেটে চাপ দিয়ে পানি বের করে আনে এবং তাকে জ্ঞান ফিরিয়ে আনে। সায়ন খুব ভয় পেয়ে গিয়েছিল, তাই নিজের মাকে দেখেই সে কাঁদতে শুরু করে। এদিকে ওই লোক একটি ভিডিওর মাধ্যমে নিজের অফিসে রিপোর্ট করে যে সে আনা এবং তার বাচ্চাকে সহি সালামত উদ্ধার করে নিয়েছে। এখন পর্যন্ত আপনার মনে হচ্ছে হবে যে এত মানুষের মাঝে এই লোক শুধু আনাকেই বাঁচাতে কেন এলো? যখন আনা ওই লোকের কাছে তার পরিচয় জানতে চায় তখন সে জানায় যে তাকে ডারউইন কোম্পানি পাঠিয়েছে। সে ওই কোম্পানির সিকিউরিটি টিমের অংশ এবং তার নাম হিজো। এরপর হিজো যখন তাদের নিয়ে ওপরের দিকে যাচ্ছিল তখন আনা তাকে জিজ্ঞেস করে, বাইরের পানি এত নোনতা কেন? আমার তো মনে হচ্ছে এটি কোনো সাধারণ বৃষ্টি নয়। তখনই হিজো তাকে বলে
বলে যে বৃষ্টি তো নর্মাল, কিন্তু এখানে যে বন্যা এসেছে তা সমুদ্রের পানি। আসলে অ্যান্টার্কটিকায় একটি উল্কাপিণ্ড পড়েছে, যার কারণে এই সব বরফ গলে গেছে এবং এই বন্যা এসেছে। আনা জিজ্ঞেস করে এই বিষয়ে বিজ্ঞানীদের কি কিছু জানা ছিল না। হিজো জানায় যে বিজ্ঞানীরা সব কিছু আগে থেকেই জানত, কিন্তু তাদের কাছে এই পরিস্থিতি সামাল দেওয়ার কোনো পথ ছিল না, তাই তারা অকারণে মানুষকে জানিয়ে হাহাকার বা ভয়ের পরিবেশ তৈরি করতে চায়নি। আর হ্যাঁ, আজ হয়তো এই পৃথিবীর শেষ দিন হতে পারে, সবকিছু পুরোপুরি শেষ হয়ে যাবে। হিজোর কথা শুনে আনা চিন্তিত হয়ে পড়ে এবং জিজ্ঞেস করে যদি পৃথিবী শেষই হতে চলেছে তবে আমরা কোথায় যাচ্ছি। হিজো আনাকি বলে, আপনি নিজেকে ডারউইন কোম্পানির একজন সাধারণ ম্যানেজার ভাবলেও আপনি কোনো সাধারণ মানুষ নন। আপনার কোম্পানিতে এআই এর জন্য যে ইমোশন ইঞ্জিন তৈরি করা হয় তা শুধু আপনি এবং আপনার বসই তৈরি করতে পারেন। সকাল থেকে আপনার বস এবং তার মেয়ের কোনো খোঁজ নেই, হয়তো তারা এতক্ষণে পানিতে ডুবে গেছেন, তাই এখন আমাদের শেষ ভরসা শুধু আপনি। আমরা অলরেডি ল্যাবরেটরিতে মানুষের শরীর তৈরি করে ফেলেছি। কিন্তু ওই বডিতে ইমোশন শুধু আপনিই দিতে পারেন, কারণ আজ পৃথিবীর সব মানুষ মারা যাবে, তাই পুনরায় পৃথিবীতে মানুষ বসানোর জন্য আমাদের আপনাকে প্রয়োজন। এজন্যই আপনাকে নিয়ে যাওয়ার জন্য বিল্ডিংয়ের ছাদে হেলিকপ্টার পাঠানো হয়েছে। তো এই সব কথার মাঝে টেনশনে ডুবে থেকে তারা আরও কিছু তলা ওপরে উঠে যায়। তখনই হঠাৎ সায়ন তার মাকে বলে যে তার টয়লেট পেয়েছে। হিজো এটা জেনে তাদের একটি ফ্ল্যাটের ভেতরে নিয়ে যায়। ওই ফ্ল্যাটে হিজো এবং আনার কথোপকথনের সময় আনা হিজোর ফোন নিয়ে নিজের মাকে কল করে, যাতে তাদের খোঁজ খবর নিতে পারে। তার মা তাকে বলে, তুমি আমাদের জন্য অনেক কিছু করেছো হিজ, এখন আমাদের কথা ভেবো না, নিজের আর নিজের ছেলের খেয়াল রেখো। কথা বলতেই ফোনের ওপাশ থেকে একটি জোরালো ঢেউয়ের শব্দ আসে এবং লাইন কেটে যায়। আনার বুঝতে দেরি হয় না যে সে তার বাবা মাকে চিরদিনের জন্য হারিয়েছে। তার খুব কষ্ট হয়, কিন্তু তবুও সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে, কারণ এই সময়ে ভেঙে পড়লে চলবে না। সে পুরো পৃথিবীর সাথে সাথে নিজের বাচ্চাকেও বাঁচানোর লড়াই লড়ছে। তখনই আনা এবং হিজো লক্ষ্য করে যে ফ্ল্যাটের গ্যাস পাইপ লিক হয়ে গেছে। আরও একটি নতুন বিপদ আঁচ করতে পেরে আনা সায়নকে কোলে নেয় এবং তারা তিনজন সেখান থেকে বেরিয়ে পড়ে। কিন্তু বাইরে এর চেয়েও বড় ধ্বংসলীলা তাদের জন্য অপেক্ষা করছিল, যার কোনো ধারণাও তাদের ছিল না। একদিকে বিল্ডিংয়ের চারদিকে পানি আর পানি এবং চোখের সামনে ডুবে যাওয়া শত শত মানুষ, অন্যদিকে তারা যেদিকে যাওয়ার চেষ্টা করছিল সেখানেই গ্যাস লিকের কারণে বড় বড় বিস্ফোরণ হচ্ছিল। এই দৃশ্য কোনো কিয়ামতের চেয়ে কম ছিল না। অন্য কোনো পথ না দেখে হিজো সিঁড়ি দিয়ে ওপরে যাওয়ার আশা ছেড়ে দেয় এবং বারান্দার সাহায্যে ওপরে উঠে যায়। ওপরে পৌঁছে হিজো আনাকে বলে, আপনি আপনার ছেলেকে আমার কাছে ধরিয়ে দিন। আনা নিজের বাচ্চার প্রাণ বাঁচানোর জন্য তাকে হিজোর দিকে বাড়ানোর চেষ্টা করে, কিন্তু ভীত ছোট সায়ন তার মাকে ছেড়ে অন্য কারো কাছে যেতে রাজি ছিল না। অনেক কসরতের পর সে সায়নকে হিজো পর্যন্ত পৌঁছে তো দেয়, কিন্তু নিজেকে সামলাতে পারে না। তার পা পিছলে যায় এবং সে সোজা নিচে গভীর পানিতে পড়ে যায়। কিন্তু এবারও সে হার মানে না। কোনোভাবে সাঁতরে সে আবার একটি ফ্লোরে পৌঁছে যায়। যখন সে ওই ফ্লোর থেকে ওপরে যাওয়ার চেষ্টা করছিল, তখনই সে লিফটের ভেতর থেকে একটি বাচ্চার কান্নার শব্দ পায়। সে লিফটের কাছে যায় এবং দেখে যে লিফট বন্ধ হয়ে আছে। এরই মাঝে তার নজর দুজন লোকের ওপর পড়ে, যারা এই বিপদের সুযোগ নিয়ে অ্যাপার্টমেন্টগুলোতে চুরি করছে। কি অদ্ভুত পরিস্থিতি, যেখানে মানুষ জীবন আর মৃত্যুর মাঝে লড়াই করছে। যাই হোক, আনা লিফটে আটকে পড়া বাচ্চাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু তখনই আরও একটি তীব্র ঢেউ এসে তার সব চেষ্টা ধুলোয় মিশিয়ে দেয়। এমন পরিস্থিতিতে হঠাৎ তার চোখের সামনে ওই কালো রাতের স্মৃতি তাজা হয়ে ওঠে, যখন সে, সায়ন এবং তার স্বামী কার অ্যাক্সিডেন্টের কারণে পানিতে ডুবে গিয়েছিল। সেদিন সে সায়নকে তো বাঁচাতে পেরেছিল, কিন্তু নিজের চোখের সামনে নিজের স্বামীকে শেষ হতে দেখেছিল। কি কপাল, ওই রাতেও পানি ছিল আর আজও সে পানির নিচে, আর সায়ন বিপদে। নিজের বাচ্চার কথা ভেবে সে আবার ওপরের ফ্লোরগুলোর দিকে উঠতে শুরু করে। এভাবে সে 18 তলা পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু তাকে যেতে হবে বিল্ডিংয়ের 30 তলায়। তখনই হিজো তার সামনে এসে জানায় যে সায়ন খুব অসুস্থ হয়ে পড়েছে। এটা শুনে আনা পাগলের মতো নিজের ছেলের দিকে দৌড়ায়। আসলে সায়নগঙের সুগার লেভেল কমে গেছে। আনা কিছুই বুঝতে পারছে না সে কি করবে। তার মাথা কাজ করা বন্ধ হয়ে যায়, কারণ নিজেকে আর বাচ্চাকে বাঁচানোর চক্করে সে অনেক আগেই পানির নিচে সায়নের ওষুধ হারিয়ে ফেলেছে। আনা সায়নকে নিয়ে দৌড়াতে থাকে। তখনই হিজো পেছন থেকে বলে, আপনি এত পাগল কেন হচ্ছেন? সায়নগংকে নিয়ে এত চিন্তা করার কি দরকার? আপনি তো যখন খুশি সায়নের একটা কপি তৈরি করতে পারেন। তার সব ইমোশন আপনার কাছে আছে, তার পুরো ব্রেনের ব্যাকআপও আপনার কাছে আছে। এখন অকারণে এর পেছনে সময় নষ্ট করে আমাদের কোনো লাভ নেই। একদিকে বাচ্চার এই অবস্থা আর অন্যদিকে হিজোর এমন অদ্ভুত কথা শুনে আনার খুব রাগ হয়। সে দৌড়াতে দৌড়াতে নিজের ছেলেকে নিয়ে একটি ফ্ল্যাটে যায়, কোনো মতে কিছু জিনিস মিশিয়ে একটি ওষুধ তৈরি করে এবং সায়নকে পান করায়, যাতে কিছুক্ষণ পর
সায়নের অবস্থার উন্নতি হতে থাকে। মুভির এই সিনে আমরা দেখি যে যখন আনা সায়নের কাপড় পরিষ্কার করছিল তখন সে হঠাৎ বাইরে রোদ চমকাতে দেখে। এটা দেখে সে মনে মনে খুব খুশি হয় এবং তার মনে আশার আলো জেগে ওঠে। সে হিজোকে বলে, দেখো রোদ উঠেছে, হয়তো এখন সব বিপদ কেটে গেছে, সবকিছু আগের মতো হয়ে যাবে। কিন্তু হিজো এই কথায় কিছু বলে না। সে আনাকে যা জানায় তাতে তার মন আবার ভেঙে চুরমার হয়ে যায়। হিজো বলে, আমি তোমাকে একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম, আমাদের প্ল্যান বদলে গেছে। আপাতত মহাকাশে আমাদের যে রিসার্চ সেন্টার আছে সেখানে সায়নকে নিয়ে যাওয়া সম্ভব নয়। আনা রাগ এবং দুঃখে বলে, তুমি এই কথা ইচ্ছাকৃতভাবে আমার কাছ থেকে লুকিয়েছিলে, কারণ তুমি জানতে যে যদি আমি এটা আগে জেনে যেতাম তবে আমি তোমার সাথে কখনো আসতাম না। এসব কথার মাঝে সূর্য আবার ডুবে যায় এবং চারদিকে অন্ধকার নেমে আসে। তখনই তাদের নজর একটি বিশাল ঢেউয়ের ওপর পড়ে যা তাদের দিকে ধেয়ে আসছিল। ওই ঢেউ থেকে বাঁচার জন্য তারা সর্বশক্তি দিয়ে দৌড়াতে থাকে, কিন্তু ওই রাক্ষসে ঢেউ কয়েক পলকেই আরও অনেক তলাকে ডুবিয়ে দেয়। কোনোভাবে তারা তিনজন ওপরের তলা পর্যন্ত পৌঁছায়। সেখানে আনা দেখে যে একজন অন্তঃসত্ত্বা নারী লেবার পেনে ছটফট করছেন। ওই নারী এবং তার স্বামী আনার কাছে সাহায্য চায়, কিন্তু আনা নিরুপায়। সেই মুহূর্তে কোনোভাবেই তাদের সাহায্য করতে পারে না। যখন সে সায়নকে নিয়ে ওপরে যাচ্ছিল তখন সায়ন জিজ্ঞেস করে, মামুনি, ওই আন্টির কি হয়েছে? উনি এমনভাবে কেন কাঁদছেন? ছোট সায়নের এই প্রশ্নে তার মা বলেন, ওই আন্টি মা হতে চলেছেন, তাই ওনার কষ্ট হচ্ছে। তখন সায়ন জিজ্ঞেস করে, মামুনি, যখন আমি হয়েছিলাম তখন কি আপনারও এমন কষ্ট হয়েছিল? বাচ্চার এই মাসুম প্রশ্ন আনার বুকে তীরের মতো বিঁধে যায়। তার খুব কষ্ট হয় এবং সে হিজোর কাছে গিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে। সে কাকুতি মিনতি করে তার কাছে প্রার্থনা করে, প্লিজ, আমি তোমার পায়ে পড়ি, আমার বাচ্চাকে আমার সাথে নিয়ে চলো, আমি তোমার সব কাজে সাহায্য করব, শুধু তাকে আমার সাথে থাকতে দাও। এত ছোট বাচ্চা আমাকে ছাড়া কিভাবে থাকবে? আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। এটা শুনে হিজো বলে, আমি কিছু করতে পারবো না, আমাকে যে অর্ডার দেওয়া হয়েছে আমাকে তাই করতে হবে। এ কথা বলে সে ছাদে চলে যায়, যেখানে সে দেখে যে রেস্কিউ টিম আগে থেকেই পৌঁছে গেছে। সেখানে গিয়ে আনা জানতে পারে যে তাকে যেখানে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল তা পুরোপুরি মিথ্যে ছিল। রেস্কিউ টিমের লোকেরা আনার কাছ থেকে সায়নকে ছিনিয়ে নেয়। আনা অনেক মিনতি করে, কাকুতি করে, কিন্তু কোনো লাভ হয় না। এরপর হঠাৎ রেস্কিউ টিমের দুজন লোক হেজোকে গুলি করে মেরে ফেলে এবং তখন টিমের লিডার একটি অদ্ভুত কথা বলে। সে বলে যে আনা ছাড়া এখানে উপস্থিত প্রতিটি মানুষ মারা যাবে। আনা এখন বুঝে যায় যে এখন তার হাতে কিছু নেই, তাই সে শেষবারের মতো সায়নকে জড়িয়ে ধরে আদর করে। এখন প্রশ্ন হল যে তারা সায়নকে কেন আটকে রেখেছে আর আনাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আনা স্পেসের দিকে নিজের যাত্রা শুরু করে দেয়। মুভিতে দেখানো হয় যে পুরো শহর পানিতে ডুবে যাচ্ছে এবং ঠিক সেই সময় কোনো গ্রহের ভেঙে যাওয়া অংশ আনার রকেটের দিকে দ্রুত এগিয়ে আসছে। মুভির এই সিনেই আমাদের সামনে আসে সবচেয়ে বড় আসল টুইস্ট। আমরা দেখি যে আনা নিজের ওই অ্যাপার্টমেন্টেই ঘুম থেকে উঠছে। বাইরে শুধু পানি আর পানি, মানে এটি সেই সিন যা আমরা মুভির প্রথম সিনে দেখেছিলাম। আমি জানি আপনাদের মনে অনেক প্রশ্ন এসে গেছে, মনে হচ্ছে হবে যে সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু আমি সব ক্লিয়ার করে দেব। তো ঘুম ভাঙার পর আনা দেখে যে তার পুরো ঘরে পানি ঢুকে গেছে। সিকিউরিটি রুম থেকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে তাড়াতাড়ি ওপরের ফ্লোরগুলোতে যান। ঠিক তখনই আনার ফোনে হিজোর কল আসে। হিজো তাকে ছাদে আসতে বলে, কারণ তাদের জন্য হেলিকপ্টার অপেক্ষা করছে এবং আজ তারা সায়নকে সাথে নিয়ে যাবে। যখন সে ফোনে কথা বলছিল তখন সায়ন বারবার তার মাকে কিছু দেখানোর চেষ্টা করছিল। সে বলছিল যে সে স্বপ্নে কিছু দেখেছে এবং যা দেখেছে তার ছবি বানিয়েছে, কিন্তু এত তাড়াহুড়োতে আনা তাতে গুরুত্ব দেয় না। সে তড়িঘড়ি করে বাইরে বের হওয়ার প্রস্তুতি নেয়। গতবারের মতো আজও সায়ন বাইরে বের হওয়ার আগে আলমারিতে লুকিয়ে পড়েছিল। তার মা তাকে খুঁজে বের করে এবং বলে যে সে এখন থেকে তার মায়ের সব কথা শুনবে এবং যদি কেউ তাকে নিজের সাথে নিয়ে যেতে চায় তবে সে যেন না যায়।